যুগে যুগে যে নবী রাসূলগণ এসেছেন তারা সমাজে কি কাজ করেছেন, তারা কি চেয়েছেন উম্মার কাছে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাহ, প্রত্যেকটা জাতিতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলান, রাসূলদেরকে পাঠিয়েছেন। প্রত্যেক জাতির মধ্যে আল্লাহর পক্ষ থেকে নবী আসছেন, রাসূল আসছেন। ওনারা কি কাজ করেছেন, ওনারা কি বলেছেন? আনি আবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো। কোনো নবী বলেন নাই আমার গোলামি করো, কোনো নবী বলেন নাই আমার কথা শোনো। সবাই বলছেন এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। আমিও আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা কিভাবে গোলামি করতে হয় সেটা আমাকে শিখিয়েছেন, আমাকে জানিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছেন, আমি যেভাবে বলি, আমি যেভাবে করি, তোমরা সেটা করো। গত সপ্তাহে আমরা সূরাতুন নাহলের যে আলোচনাটা করছিলাম, দেখুন আমরা অনেকগুলো প্রশ্নের জবাব পেয়েছি। আপনারা যারা গত সপ্তাহে ছিলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমাদের সমাজে এক ধরনের লোক থাকে, তারা বলবার চেষ্টা করে মিয়া উনি চুরি করেছে, ওনার নিজের থেকে করেছে, আল্লাহ ওনার তকদিরে লিখেছে বলেই সে চুরি করেছে। আমি কি চুরি করতাম আল্লাহ যদি আমার কপালে না লিখত? আমরা অনেককে দেখি আগ বাড়িয়ে বলে আমি যদি আল্লাহ যদি আমার কপালে না লিখে রাখতেন তাহলে কি আমি অপরাধ করতাম? সে তো জানে না যে তার কপালে আল্লাহ কি লিখে রেখেছেন। অনেকে বলার চেষ্টা করে যে আল্লাহ তো আমার তকদিরে যা লেখার লিখেই রাখছেন, আমি জান্নাতি না জাহান্নামী, তাহলে আমার আর দরকার কি অন্য কিছু করার। দেখবেন মারিফতি লাইনের লোকজন এই সকল কথা বলে উল্টাপাল্টা করার চেষ্টা করে। কথাগুলো একজন শিক্ষক তিনি যদি নিয়মিত ক্লাস করান আর তার কাছে যদি নিয়মিত শিক্ষার্থীরা ক্লাস করে, তাহলে উনি ভালো করে জানেন যে কোন ছাত্রের কি অবস্থা। আমি যদি পরীক্ষা নিই, ওরা পরীক্ষায় কে কি কত নম্বর পেতে পারে উনি জানেন না। উনি খুব ভালো করে বলতে পারবেন যে আমি যে ওদেরকে একটা বছর ধরে পড়ালাম, এখন পরীক্ষা নিতে গেলে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড হতে পারবে এটা আমি জানি, কারণ আমি তো ক্লাস নিয়ে আসছি। তারপরেও কেন পরীক্ষা হয়? পরীক্ষাটা এই জন্য হয় যে তুমি যেন বলতে না পারো যে আমি তো পরীক্ষায় পাশ করতাম, আমি তো ভালোই দিতে পারতাম, কিন্তু আমার তো পরীক্ষাই হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে সংরক্ষিত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, কিন্তু সে বান্দা জানে না। আল্লাহ তাআলা খুব ভালো করেই তো প্রত্যেক বান্দার তাকদীর জানেন যে তার কি হবে, কিন্তু আল্লাহ তাআলা তারপরও কেন তাকে ছেড়ে দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন? কারণ এই বান্দা নয়তো কিয়ামতের ময়দানে গিয়ে বলবে আমি তো সবই করতাম, শুধু চান্সটা পাইনি বলে। এটা হলো আমাদের পরীক্ষার জায়গা। রব্বুল আলামিন বলে দিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোমার চোখ দিয়েছি তুমি দেখো নাই, পথ দেখিয়েছি তুমি দেখো নাই, তুমি হাঁটতে পারো নাই। তোমাকে সব দেওয়ার পরেও তুমি যে সেটা করেছো অথবা করো নাই, এই ব্যাপারেই তোমাকে জিজ্ঞেস করা হবে। বিশাল বড় প্রশ্নের উত্তর কিন্তু গত সপ্তাহে আমরা পেয়েছি। তো আজকে ইনশাআল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতগুলো থেকে আমরা আলোচনা শুনবো বিতাওফিকিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين إن تحرص على هداهم فإن الله لا يهدي من يضل وما لهم من ناصرين صدق الله العظيم
আমরা আজকে সূরাতুন নাহলের ৩৫ নম্বর আয়াত, যেটা আগেও আলোচনা হয়েছে, মূলত ৩৬ থেকে আমরা শুরু করব। তো ৩৫ নম্বর আয়াতটা আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। যারা দুনিয়ার জীবনে শিরিক করেছে বা শিরিক করে বা অপরাধের মধ্যে লিপ্ত, এদের বক্তব্য কি, এরা কিভাবে অপরাধ করে, কেন অপরাধ করে, এবং এটা দায় দায়িত্ব কার উপর চাপাবার চেষ্টা করে আল্লাহ তাআলা ধরিয়ে দিয়েছেন। যে তারা বলে, লাউ শা আল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাইইন নাহনু ওয়ালা আবাউনা ওয়ালা হারামনা মিন দুনিহি মিন শাই। যদি আল্লাহ তাআলা আমাদের কিসমতে লিখে না রাখতেন, আল্লাহ যদি না চাইতেন, তাহলে তো আমরা আল্লাহকে বাদ দিয়ে এই সকল মূর্তি ঠূর্তি ইত্যাদি পূজা করতাম না, আমাদের পূর্বপুরুষরাও করতো না, এবং আমরা আমাদের জীবন থেকে তাদেরকে সরিয়ে দিতাম। কিন্তু আল্লাহ চাইছেন বলেই এটা আমরা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এটা আসলে ওদের কথা না, কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের আগে যারা ছিল তারাও এইভাবে কাজ করে গেছে। কোরআন খুললে দেখবেন যে যখন তাদেরকে ঈমানের পথে দাওয়াত দেওয়া হতো, তাওহীদের পথে আহ্বান করা হতো, তখন তারা কয়েকটা কথা বলতো। এর মধ্যে একটা কথা ছিল যে আমাদের বাপদাদারা করে তাই আমরা করি। যখন জিজ্ঞেস করে কেন এটা করো, যুক্তি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জেকে বসলেন তাদের উপর, যে আরে বেটা, যে মূর্তির পূজা করো, সেই মূর্তির ৭টার মধ্যে ৬টার অবস্থা খারাপ, ঘাড় থেকে ধর সরে গেছে, হ্যাঁ, মাথা নাই, আর বড়টার মধ্যে কাঁধের মধ্যে কুড়াল ঝুলানো। তো যেই মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না, যেই মূর্তি তার সামনে খাবার দিলে সে তার খাবারটা পর্যন্ত খেতেও পারে না, রক্ষাও করতে পারে না, তো এই মূর্তির সামনে কিভাবে তোমরা এটা সেটা চাও? তো এই কথা বলার পরে এর আগে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে, তারা যখন বলছে যে ইব্রাহিম তুমি এই কাজটা করছো, তো ইব্রাহিম আলাইহিস সালাম খুব হিকমা খাটিয়ে প্রজ্ঞার সাথে তিনি বললেন যে আমাকে জিজ্ঞেস করছো কেন, তাদেরকে জিজ্ঞেস করো। তো তখন তারা তো একাকার চেইতা ঠেইতা, তারা বলল, হ্যাঁ তুমি কি জানো না মূর্তি কথা বলতে পারে না? কোরআনে কারীমের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম এটার জন্য অপেক্ষা করছিলেন, যখন তারা বলল যে তুমি কি জানো না যে মূর্তি কথা বলতে পারে না? ফাহুম লা ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে কথা বলতে পারে না, যে নিজেকে রক্ষা করতে পারে না, তা সে তোমাকে কি রক্ষা করবে? তার কাছে কেন চাও? এটার জবাব কি? ঘটনা তো সত্য। দেখেন না, আমাদের সমাজে এমন অনেক সময় হয় না, আর কি প্রশ্নের আর উত্তর নাই, এইবার যেহেতু উত্তর নাই তখন কয় ধর ওরে ধর, আর কি এটাই হলো তার শেষ সম্বল, যে আমরা 10 জন মিলে আসি, একজন পাইছি, তারে ধরো। তো তারা তখন ইব্রাহিম আলাইহিস সালামের উপর কি করতে চেয়েছিল আপনারা জানেন, যে তাকে আগুনে নিক্ষেপ করবার চেষ্টা করেছে। কিন্তু তখন তারা একটা কথা বলছে, মা ওয়াজাদনা আলাইহি আবানা, তারা স্বীকার করছে যে আসলে মূর্তি পূজা কেন যে করি, এটা বাপদাদারা করে আসছে, সে কারণে করি। এটা হলো তাদের একটা উত্তর। আর আরেকটা উত্তর হলো এটা, যে আসলে আল্লাহ চাচ্ছেন তাই করছি। তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। দেখেন, আপনি আমি যে তাদেরকে কাফের বলি, মুশরিক বলি, আর নিজে খুব প্রাউড ফিল করি, খুব আমি আত্মতৃপ্তিতে ভুগি, আমরা খুব ইমানদার, কিন্তু মনের ভেতরে যদি আপনার ভেতরে এই কাজ করে যে আল্লাহ ছাড়া এমন আরো অনেক কিছু আছে যারা আমার এই সকল কাজগুলো করে দিতে পারে, তাহলে ওই মুশরিক আর কাফেরের মধ্যে, আপনার আমার মধ্যে, বিশ্বাসের মধ্যে, আকীদার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। আপনি মুখে বলতে পারবেন আমি ইমানদার মুসলমান, কিন্তু কাজে কিন্তু আমরা আসলে সেই ইমানদার হতে পারি নাই। তো তারা দ্বিতীয় এই কথাটা বলতো যে আল্লাহ তাআলা কিসমতে রাখছেন বলেই আমরা করতেছি। সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজেও আমরা এই দুই ধরনের কথা এখনো বলি। আমরা এমন অনেক কাজ আছে যে কাজগুলো করার ক্ষেত্রে যখন জিজ্ঞেস করি কেন এটা করেন, কোথায় পেয়েছেন, তখন উত্তর কি বলি? বাপ দাদা করছে তাই করি। একবার আমাদের এখন অনেক কমে গেছে, গত সপ্তাহের আর কি জুমার খুতবায় আমি বলেছিলাম যে আমরা অনেক ধরনের বেদাত করি। সেই বেদাতের একটা বেদাত হলো দিবসকে কেন্দ্র করে কিছু ইবাদত আমরা তৈরি করি। যেমন আপনি শবে বরাতে কত রাকাত নামাজ পড়বেন, ঠিক আছে, তো এইটা অনেকে এটা ফজিলত বর্ণনা করে, এত রাকাত নামাজ পড়ে, এমন কিছু বর্ণনা তারা দেয়। তা আমি একবার আমার মসজিদে, অনেক আগের কথা বলতেছি আপনাদেরকে, আমি একটা ছোট মসজিদে তখন জুমা পড়াতাম নারায়ণগঞ্জে।
তা আমি বললাম যে আসলে এগুলো কোনো জায়গায় আসে নাই। তো পাশেই ছিল এক পীর সাহেবের দরবার, ওই পীর সাহেব আবার এগুলো খুব পালন করতেন। তো উনি দেখলেন যে সর্বনাশ, ওনার দরবার তো নড়ে চড়ে যাচ্ছে এই ছোট্ট একটা ছেলের জন্য। তো ওনারা মোটামুটি আমার বাড়ি ঘেরাও করছিলেন। বাড়ি ঘেরাও করার পরে এরা যখন এসে বলছে যে আপনি কেন এই সকল কথাগুলো বলছেন, আমি বললাম যে আমি আজকে থেকে এই পীর সাহেবের মুরিদ হব, কিন্তু আমাকে দলিল দিতে হবে যে কোথায় আছে এটা, দলিল দেন। তখন তারা একে একে চলে গেছেন, চলে যেতে বাধ্য হয়েছেন, দলিল তাদের কাছে নাই। তাদের কথা ছিল এটা বাপদাদারা করে আসছেন, তাই করে যাচ্ছে। আমরা এখনও এই কথার উপর দাঁড়িয়ে আছি। অন্য কোনো জায়গায় ভাই, আপনার ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, আপনার লেনদেন বলেন, কোনো জায়গায় এখন আর বাপদাদা নাই। সব যত দিকে সিস্টেম ক্রিয়েট হয়েছে, ওই সিস্টেমের মধ্যে আপনি আছেন, তাই না? কিন্তু এই একটা জায়গা আছে যেখানে আপনার কোরআন হাদিসের চাইতে বড় দলিল হয়েছে বাপদাদা। কিন্তু আমলের ক্ষেত্রে সবচেয়ে বড় দলিল কি? কথা বলেন কি? কোরআন এবং সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই দলিল যদি আপনার সামনে আসে, এর পরে আর কোনো দলিল টিকবে না, এই জাতীয় কথার কোনো ভিত্তি থাকবে না। তো আল্লাহ তাআলা এটা বললেন, এবং ওই সময় এরা এগুলো বলতো, বর্তমানেও বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমরা সবাই বলি আমিন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দেখেন, যুগে যুগে যে নবী রাসূলগণ এসেছেন, তারা সমাজে কি কাজ করেছেন, তারা কি চেয়েছেন উম্মার কাছে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাহ, প্রত্যেকটা জাতিতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলান, রাসূলদেরকে পাঠিয়েছেন। প্রত্যেক জাতির মধ্যে আল্লাহর পক্ষ থেকে নবী আসছেন, রাসূল আসছেন। ওনারা কি কাজ করেছেন, ওনারা কি বলেছেন? আনিয়াবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো। কোনো নবী বলেন নাই আমার গোলামি করো, কোনো নবী বলেন নাই আমার কথা শুনো। সবাই বলছেন এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। আমিও আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা কিভাবে গোলামি করতে হয় সেটা আমাকে শিখিয়েছেন, আমাকে জানিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছেন, আমি যেভাবে বলি, আমি যেভাবে করি, তোমরা সেটা করো। আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে বেঁচে থাকো। তাগুত কি? শয়তানি না। তাগুত হলো আল্লাহর বিধি বিধানের বাইরে শক্তি, ব্যক্তি, সত্তা, চিন্তা, দর্শন যা আছে সবকিছু তাগুত। বুঝতে পেরেছেন? তাগুত মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বাইরে যা আছে, এই বিধানের বাইরে, বিধানের বিরুদ্ধে যেটা অবস্থান করে, সেটাই হলো তাগুত। প্রত্যেক নবী রাসূলগণ পৃথিবীতে এসে এই একটা কথা বলেছেন, আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর গোলামি করো, তাগুত থেকে বেঁচে থাকো। এটাই ছিল প্রত্যেক নবী রাসূলগণের কাজ। ফামিনহুম মান হাদাল্লাহ, এই যে এখন সেই কথাটাই আসছে। ফামিনহুম মান হাদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে হেদায়েত দান করেছেন। দেখা গেছে যে তারা এক বিশ্বাসে ছিল, কিন্তু যখন নবী রাসূলগণ এসছেন, তারা তাদের কথা শুনেছেন, শুনে তারা আল্লাহর পথের পথিক হওয়ার চেষ্টা করেছেন। ফামিনহুম মান হাদা, কেউ আল্লাহর পথের হেদায়েত প্রাপ্ত হয়েছেন। আর এর মধ্যে আবার একটা গ্রুপ ছিল এমন, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা, যাদের উপর দলালা বা ভ্রষ্টতা চেপে বসেছিল। যে প্রত্যেক নবী রাসূলগণ যুগে যুগে আসছেন, এসে এই কথাগুলো বলছেন, হে আমার জাতি, আল্লাহর গোলামি করো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহকে বাদ দিয়ে আর অন্য কোনো দিকে যেও না, বরং আল্লাহ রাব্বুল আলামিনকে ধরো, সব কিছু বাদ দিয়ে দাও। প্রত্যেক যুগে নবী রাসূলগণ এই কথা বলার পরে দেখা গেছে ওই সমাজের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। একদল সেই নবী রাসূলদের কথা শুনেছেন, যাদের কপালে হেদায়েত জুটেছে, আর আরেক দল তারা শুনেন নাই এবং তাদের কপালে ভ্রষ্টতা জুটেছে। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন, আল্লাহ তাআলা বললেন যারা ভ্রষ্ট হয়ে গেছে, যারা নবীদের কথা শুনেন নাই, মানেন নাই, রাসূলদের কথা যারা শুনেন নাই, যাদের উপর আমল করেন নাই, তাদের অবস্থাটা কি হয়েছে যদি দেখতে চাও, পৃথিবীতে সফর করো, দেখো
যারা মিথ্যেবাদী ছিল তাদের শাস্তিটা কেমন ছিল। এই আয়াত একটা ইতিহাস তুলে ধরেছে আমাদের সামনে এবং আমাদের জন্য বিশাল একটা সতর্ক বার্তা দিয়েছে। সতর্ক বার্তাটা হলো, মূলনীতি দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, যে নবী রাসূলগণ আসছেন, ওনারা কথা বলেছেন, কথার পরে জাতির মধ্যে দুইটা গ্রুপ হয়েছে। এক গ্রুপ তারা আল্লাহর কথা মেনেছেন, তারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন, তারা পুরস্কৃত হয়েছেন। আরেক গ্রুপ তারা অনেকভাবে অহংকার অহমিকা এটা সেটা করে ঠোরে আল্লাহর অবাধ্যতা করেছে। এবার তুমি যদি বিশ্বাস না করো তাদের কি অবস্থা হয়েছে, তুমি দুনিয়ার মধ্যে একটু সফর করো, তুমি দেখতে পাবা তাদের ধ্বংসাবশেষ এখনো পৃথিবীতে বিদ্যমান। দেখলে তুমি বুঝবা আল্লাহ তাদেরকে কিভাবে ধ্বংস করে দিয়েছে। কেন এই কথা আল্লাহ তাআলা বললেন? তোমরা এই ভুলটা করতে যেও না, তোমরা সেই মিথ্যেবাদীদের মতন হতে যেও না যে তারা এটা সেটা বলে নবী রাসূলগণ থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা তাদের পথ মত অনুপাতে দর্শন অনুপাতে চলার চেষ্টা করে নিজেদেরকে তারা ধ্বংস করে দিয়েছে। তোমরা তোমাদেরকে ধ্বংস করে দিও না। সুবহানাল্লাহি বিহামদি। ইন তাহরিস আলা হুদাহুম, আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী, ইন তাহরিস আলা হুদাহুম, আপনার মনের মধ্যে তো প্রচণ্ড আকাঙ্ক্ষা যে যদি তারা হেদায়েতের উপর থাকতো। আল্লাহর নবী তার উম্মতদেরকে দাওয়াত দিচ্ছেন, মক্কার কাফেরদেরকে বলেন, ওই কাফেররা তো মুশরিকরা তো বুঝে না, এরা নিজেদেরকে পণ্ডিত মনে করে, এরা নিজেদেরকে বিশাল আতেল মনে করে, এরা মনে করে যে মানুষজন আমাদের কাছে বিচার চায়, আমরা বিচার করি, আমরা বিচারপতি, আমরা সমাজপতি, আমরা সেটা বিজ্ঞ ইত্যাদি ইত্যাদি, সুতরাং আমরা আবার কি মানব। আল্লাহর নবীর ভেতরে কষ্ট, আহারে আমার চাচা, আমার চাচাতো ভাই, আমার রক্তের লোক, এরা এত কিছু বুঝে, শুধু এটা বুঝে না যদি তারা হেদায়েত প্রাপ্ত হতো। মনের মধ্যে আকাঙ্ক্ষা। ইন তাহরিস আলা হুদাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফা ইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ যদি ওদের কপালে হেদায়েত না লিখে রাখে, এরা হেদায়েত প্রাপ্ত হবে না, এরা পথভ্রষ্ট হয়ে যাবে, তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। কেন? কারণ তারা কোনোদিন হেদায়েতের পথে হাঁটার জন্য চিন্তাই করে নাই। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আপনার চেষ্টা থাকতে হবে, আপনার চিন্তা থাকতে হবে। আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করেন আপনি পথ খুঁজে পাবেন, কিন্তু আগে থেকেই যদি আপনি ডিসাইড করে নেন যে না আমি এটাই করতেছি, এটাই হবে, তাহলে আপনার কপালে হেদায়েত জুটবে না। আমাদের মধ্যে কিন্তু এমন অনেক ধরনের লোক আছেন যারা একগুঁয়ে, এবং তারা যেইটা বুঝেন তো বুঝে, তার বাইরে তারা যাবেন না। এবং কোরআন পড়তে গেলে, রাসূলের হাদিস পড়তে গেলে, ইসলামের বিধান শুনতে গেলে তাদের মনের মধ্যে, তাদের ভেতরে অন্যরকম একটা অনুভূতি জাগে। এরা আগে থেকে ডিসাইড করে নেন যে না এটা শোনা যাবে না, এই জন্য দেখেন তারা আসতে পারে না। কিন্তু তারা অনেক রকম, তাদের জ্ঞান বুদ্ধিতে তারা অনেক কিছু আছে না ভাই? অনেক জ্ঞানী, অনেক বিদ্বান, কিন্তু দেখবেন যে তারা তাদের সব মুক্ত বুদ্ধি চর্চা করতে গিয়ে পহেলা বৈশাখের সময় এটা সেটা তৈরি করে তার কাছে চাইবে, আল্লাহর কাছে চাইতে পারে না। তাদের বুদ্ধিটা গিয়ে কই টেকছে, তাদের মেধাটা কোথায় গিয়ে শয়তান নিয়ে আটকে দিচ্ছে, চিন্তা করে দেখেন। কেন? আল্লাহ তাআলা বলছেন ও তো চাই না, এই জন্য আল্লাহ ওর কপালে হেদায়েত রাখেন নাই। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবসময় দোয়া করতে হবে, রব্বুল আলমিন আমাকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহর নবী চাচ্ছেন ও হেদায়েত প্রাপ্ত হোক, আল্লাহ তাআলা বলছেন না, আপনি চাইলে তো হবে না, আপনি চাইলে হবে না। এই জন্য ভাইরা আমার, হেদায়েত অনেক বড় দৌলত, অনেক বড় সম্পদ। এই সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা চাই নাই, আমরা চেষ্টাও করি নাই, কিন্তু আল্লাহ দয়া করে দান করেছেন। এখন যে দায়িত্ব, যে সম্পদটা পেয়েছেন, এই সম্পদটাকে ধরে রাখার। সারা জীবন না খেয়েছিলাম, একবেলা কোনো মতে খেয়ে চলেছি, চলার মতন স্যান্ডেল ছিল না, থাকার মতন ঘর ছিল না, কেউ এসে আমাদের 10 কোটি টাকা দিয়ে দিল। এখন আপনি কি করবেন এই টাকা দিয়ে? আপনি উড়ায়া 10 দিনে শেষ করে দিবেন, নাকি এইটা ধরে আপনি আপনার জীবনটাকে ঠিক করবেন? আমি তো জাস্ট বুঝার জন্য বললাম, বুঝানোর জন্য বললাম। হেদায়েতের সাথে তো কোনো কিছুর উপমা হয় না। আল্লাহ তাআলা এত বড় সম্পদ আমাদেরকে দান করেছেন, এই সম্পদ যেন চুরি না হয়ে যায়, শয়তান যেন না নিয়ে যায়, চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর দেখতে হবে যে আল্লাহ সবসময় প্রাউড ফিল করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আর বলবেন যে আল্লাহ অনেক মানুষ আছে যাদের ক্ষেত্রে তুমি হেদায়েত দাওনি,
এরা হেদায়েত প্রাপ্ত হয় নাই, ওই দলের মধ্যে আমাকে তুমি রাখো নাই। দয়া করে সেই দল থেকে বের করে তোমার আব্দ, তোমার বান্দা, তুমি যাদেরকে ইয়া ইবাদি বলে ডেকেছো, ও আমার বান্দা বলে ডাকছো, তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছো আল্লাহ, এখান থেকে তুমি আর বের করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েতের উপর, আমাদের পরিবারকে হেদায়েতের উপর অবিচল রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।